রাজেশ শিল্পা ব্লগে আপনাদের স্বাগতম। আজকের নিবেদন, নিজের চরকায় তেল। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে খুব ভালোবাসতেন, খুব বিশ্বাসও করতেন, নিয়মিত মাসোহারাও দিতেন। এতে কৃষ্ণচন্দ্রের সভাসদদের মধ্যে অনেকেই হিংসাও করত গোপালকে। আর করবেন নাই বা কেন, কারো স্বার্থে আঘাত লাগলে সে তো কাটি করবেই। একদিন মহারাজ রাজ দরবারে একাকী বসে আছেন। এমন সময় একজন এসে বললে, মহারাজ, আমার একটা নিবেদন আছে। মহারাজ বললেন, বলো, কি বলতে চাও? তখন লোকটি বলল, মহারাজ, আপনি গোপালকে খুব ভালোবাসেন, তাকে খুব বিশ্বাসও করেন, নানা কাজে টাকা পয়সাও দেন। গোপালের কাছে সেই সব টাকার একবার হিসেব চাইবেন তো নাকি? মহারাজ বললেন, ও কথা মুখেও এনো না, গোপাল খুবই বিশ্বাসী, সে কখনো আমার টাকা পয়সা নষ্ট করতেই পারে না। লোকটি তখন বলতে লাগলো, মহারাজ, গত বছর সে আপনার টাকা সরিয়ে অনেক জমি কিনেছে, কয়েক হাজার টাকা মেরে পুকুরও কাটিয়েছে, হিসেবের খাতায় সব আজেবাজে খরচ লিখিয়েছে, আবার মিথ্যে কথা বলে খাজাঞ্চির কাছ থেকে কয়েক হাজার টাকা তুলে নিয়েছে। মহারাজের মুখ গম্ভীর হয়ে গেল। লোকটিকে পরে আসতে বলে তখনকার মতন বিদায় করলেন। তারপর হিসেবের খাতা মিলিয়ে দেখেন লোকটির কথা সত্যি। তখন তিনি লোকটিকে ডাকিয়ে এনে বললেন, দেখো, তুমি গোপালের সম্বন্ধে যা বলেছ তা কিন্তু সত্যি, কিন্তু আমার একটা কথার জবাব দাও তো দেখি। লোকটি খুশি হয়ে বলল, আদেশ করুন মহারাজ। মহারাজ বললেন, আমার রাজদরবারে এত কর্মচারী, তবুও আমি কিছুই বুঝতে পারলাম না, অথচ তুমি বাইরের লোক হয়ে জানলে কি করে? গোপাল তাহলে তোমায় সব বলেছে? লোকটি বলে, আজ্ঞে না মহারাজ, গোপাল আয়ের চেয়ে ব্যয় করে বেশি, রাজার হালে থাকে, তাই সন্দেহ হওয়ায় আপনার কাছে আর্জি পেশ করলাম। মহারাজ বললেন, তা বেশ ভালোই করেছ, তা তোমার নামটা কি? লোকটি তখন ভয় পেয়ে বললে, কেন মহারাজ? মহারাজ বললেন, গোপালের সঙ্গে 2 নম্বর আসামি হিসেবে তোমাকেও বেঁধে আনতে হবে তো নাকি? কারণ তুমি হলে গোপালের ভাগীদার, এবং গোপাল যা করে তোমার সঙ্গে সব চুক্তি করেই করে। তা না হলে যে খবর আমার এত কর্মচারীরা জানে না, এমনকি আমিও জানি না, সে খবর তুমি জানলে কি করে? তাই বেশ বুঝতেই পারছি তোমার সঙ্গে যুক্তি করেই গোপালের কাজ করছে। এখন বোধহয় তোমাদের দুজনকার মধ্যে টাকা পয়সা নিয়ে ভাগ নিয়ে কোনো ঝগড়া হয়েছে, তাই তুমি আমার কাছে নালিশ জানাতে এসেছো, তাই তো নাকি? লোকটি তখন ভয় পেয়ে হাত জোড় করে বললে, আমাকে ক্ষমা করুন মহারাজ, আর কখনো এমন কাজ করব না। মহারাজ মৃদু হেসে বললেন, যাও, তোমায় ছেড়ে দিলাম, এখন থেকে নিজের চরকায় তেল দিতে চেষ্টা করবে, পরের চরকায় তেল না দিলেও চলবে, কথাটা যেন ভুলে যেও না। লোকটা নিজের অপরাধ স্বীকার করে মাথা নিচু করে চলে গেল।